আমাদেরকে নিয়ে নাড়াচাড়া করলে আপনার অবস্থানও ঠিক থাকবে না। আমাদেরকে জ্বালা যন্ত্রণা দিতে আসলে আপনি যন্ত্রণার আগুনে যেন করে ছারখার হয়ে যাবেন। কোরআনের বিরোধিতা যারা করেছে তারা এই মসজিদেও থাকতে পারে নাই, এই মসজিদ তাদেরকে বের করে দিয়েছে। সুতরাং মুমিনদেরকে, কোরআন প্রেমিকদেরকে নাড়তে আসবেন না। এটা হচ্ছে ইখবাত, আমার দৃঢ়তা, আমার অবস্থান মজবুতিটা যেন তাদের অন্তরকে শানিত করে। আল কোরআনের আলো ঘরে ঘরে। আচ্ছা, আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি, আল কোরআনের আগে কি আগে ঘরে জ্বালতে হবে নাকি অন্তরে জ্বালতে হবে? স্লোগান তো আজকে একটু চেঞ্জ করে নিয়ে যেতে হবে। ঘরে জ্বালতে হবে। ঘরে জ্বালানো আছে কিন্তু আমাদের এমন ঘর পাওয়া যাবে না যেখানে আল কোরআন নাই। ঘরে কোরআন আছে, কিন্তু হৃদয় না থাকার কারণে ওই কোরআনের আলোকে না ঘর চলে না আমি চলি। আমি এবং ঘর যতক্ষণ না চলবে ততক্ষণ সমাজ এবং রাষ্ট্র চলবে না। সেই জন্য আল কোরআনের আলো অন্তরে জ্বালো। আল কোরআনের আলো অন্তরে জ্বালো। আল কোরআনের আলো। কোরআন আপনাকে সহ্য ক্ষমতা বৃদ্ধি করবে। আমাদেরকে যত নির্যাতন নিপীড়ন করুক, কোরআন থেকে আমাদেরকে এক চুল পরিমাণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। কোরআনের জমিন এই পৃথিবীতে দেখে না যাওয়া পর্যন্ত আমাদেরকে এক চুল পরিমাণে সরাতে পারবে না। বাইতুল মুকাররমের এই কিরাত সম্মেলনের ময়দান থেকেই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিজয়ের ঘোষণা হবে। এটার নাম সামাহাত। সে পর্যন্ত জেল, জুলুম, নির্যাতন, ফাঁসির মঞ্চ যদি আমাদেরকে যেতে হয়, শাহাদাতের তামান্নায় আমরা রাজি থাকবো। রাজি থাকবো শাহাদাতের তামান্নায়। আমাদেরকে নিয়ে নাড়াচাড়া করলে আপনার অবস্থানও ঠিক থাকবে না। আমাদেরকে জ্বালা যন্ত্রণা দিতে আসলে আপনি যন্ত্রণার আগুনে যেন করে ছারখার হয়ে যাবেন। কোরআনের বিরোধিতা যারা করেছে তারা এই মসজিদেও থাকতে পারে নাই, এই মসজিদ তাদেরকে বের করে দিয়েছে। সুতরাং মুমিনদেরকে, কোরআন প্রেমিকদেরকে নাড়তে আসবেন না। এটা হচ্ছে ইখবাত, আমার দৃঢ়তা, আমার অবস্থান মজবুতিটা যেন তাদের অন্তরকে শানিত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে এভাবে সামাহাতে তাকে তৈরি করা হবে। সামাহাতের পর হচ্ছে ইখবাত। ইখবাত মানে হচ্ছে কোরআনের এই আয়াত, কোরআনের এই তেলাওয়াত, কোরআনের এই অর্থ, কোরআনের এই তরজমা, কোরআনের এই তাফসীর শুনে দৃঢ়ভাবে আপনি অবস্থান গ্রহণ করবেন। আপনার অবস্থানই যেন আপনার প্রতিপক্ষকে জানিয়ে দেয়, আমাদেরকে নিয়ে নাড়াচাড়া করলে আপনার অবস্থানও ঠিক থাকবে না। আমাদেরকে জ্বালা যন্ত্রণা দিতে আসলে আপনি যন্ত্রণার আগুনে যেন করে ছারখার হয়ে যাবেন। কোরআনের বিরোধিতা যারা করেছে তারা এই মসজিদেও থাকতে পারে নাই, এই মসজিদ তাদেরকে বের করে দিয়েছে। সুতরাং মুমিনদেরকে, কোরআন প্রেমিকদেরকে নাড়তে আসবেন না। এটা হচ্ছে ইখবাত, আমার দৃঢ়তা, আমার অবস্থান মজবুতিটা যেন তাদের অন্তরকে শানিত করে দেয়। সর্বশেষ আদালত। আদালত আল্লাহর জমিনে আইনের শাসন কায়েম করা। 2024 সালের জুলাই আগস্টে আমাদের সন্তানরা এই আদালতের কথা ইংরেজিতে বলেছে, উই ওয়ান্ট জাস্টিস। আজ এই কিরাত সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে আমরা আমাদের 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের উই ওয়ান্ট জাস্টিসের শাসন আমরা বাংলাদেশে কায়েম করবো আদালতের মাধ্যমে। আজ হবে কিরাত সম্মেলনের সেই স্লোগান। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ আমাদের কবুল করুন। এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন। কোরআনের শাসক এই বাংলাদেশের জন্য আল্লাহ কবুল করুন। আমাদের সম্মানিত মেহমান যারা আসছেন, আমরা বাংলাদেশ থেকে তাদের স্বাগত জানাই। আজকের আয়োজন থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাই। মেহেরবানি করে তারা আমাদেরকে আজকে সময় দিয়ে উৎসাহিত, উদ্বুদ্ধ, অনুপ্রাণিত এবং কোরআনের ভালোবাসায় আমাদেরকে আরো বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের সাথে আমাদের বাংলাদেশের সম্মানিত কারিগণ, মেহমানগণদেরকে কবুল করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।